এমন একটা সময়ের কথা ভাবুন তো, যখন একটা নতুন বার্তা পুরো বিশ্বকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আজ আমরা নবী মুহাম্মদের জীবনের সেই শুরুর দিকের দিনগুলোতে ফিরে যাব, যখন তিনি মক্কায় ইসলামের বাণী পৌঁছে দিতে গিয়ে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। এই কথাগুলো যেন আমাদের ষষ্ঠ শতাব্দীর আরবের ধুলোমাখা পরিবেশ থেকে এক মুহূর্তে মহাবিশ্বের বিশালতার সামনে দাঁড় করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই কাহিনীটা শুধু একজন মানুষের নয়, বরং একটা মহাজাগতিক পরিবর্তনের সূচনা। চলুন এই যাত্রার 6টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা পুরো ঘটনাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমাদের এই গল্পটা শুরু হচ্ছে মক্কা শহরে। সেই সময়ে মক্কা শুধু একটা মরু শহর ছিল না, এটা ছিল ব্যবসা বাণিজ্য, নানা রকম সংস্কৃতি আর বিভিন্ন গোত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এই সব কিছুর আড়ালে একটা বড় আধ্যাত্মিক পরিবর্তনের ঢেউ অপেক্ষা করছিল। গল্পটা শুরু হয় এক বিশেষ ঘটনা দিয়ে, যা ইতিহাসে হস্তি বছর বা ইয়ার অফ দি এলিফ্যান্ট নামে পরিচিত। এই বছরে আব্রাহা নামে এক রাজা বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে এসে অলৌকিকভাবে ব্যর্থ হয়। এই ঘটনাটা মক্কার মানুষের মনে এতটাই গভীর ছাপ ফেলেছিল যে এটা তাদের পরিচয়ের একটা অংশ হয়ে গিয়েছিল। আর মক্কার ঠিক কেন্দ্রবিন্দুতে ছিল কাবা। যদিও সবাই এটাকে একটা পবিত্র স্থান হিসেবে মানত, কিন্তু সময়ের সাথে সাথে এটা শত শত দেবদেবীর মূর্তিতে ভরে গিয়েছিল। মানে এক ঈশ্বরের জন্য তৈরি ঘর হয়ে উঠেছিল বহু ঈশ্বর উপাসনার কেন্দ্র। আর এই পৃথিবীতেই এমন এক শিশুর জন্ম হলো, যার জীবন একদিন ইতিহাসের গতিপথটাই পাল্টে দেবে। মজার ব্যাপার হলো, শিশুটির নামটাও ছিল একদম অন্যরকম। সেই সময় আরবে মোহাম্মদ নামটা প্রায় কেউই শোনেনি। তার দাদা আব্দুল মুত্তালিব নিজে এই বিশেষ নামটি রেখেছিলেন, যা তার জন্মের মধ্যে দিয়েই এক অসাধারণ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল। তার ছোটবেলাটা কিন্তু সহজ ছিল না। জন্মের আগেই বাবাকে হারান, আবার কিছু পরে মাও মারা যান। এরপর দাদা আর চাচার আদরে বড় হতে থাকেন। কিন্তু ছোটবেলা থেকেই তার চারপাশে বিভিন্ন লক্ষণ আর ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে এই শিশু সাধারণ কেউ নয়। তো মোহাম্মদ যখন তার বার্তা প্রচার করা শুরু করলেন, অর্থাৎ এক ঈশ্বরের উপাসনার দিকে সবাইকে ডাকতে শুরু করলেন, তখন সেটা সরাসরি মক্কার ক্ষমতাশালী কুরাইশ গোত্রের এস্টাবলিশড সিস্টেম বা প্রতিষ্ঠিত ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এখানেই ছিল আসল সংঘাতটা। একদিকে কুরাইশদের বহু ঈশ্বরবাদী বিশ্বাস, পূর্বপুরুষদের ঐতিহ্য আর গোত্রীয় ক্ষমতা ও অর্থনীতি। আর অন্যদিকে মোহাম্মদের বার্তা ছিল ঈশ্বর একজনই, সবাই সমান, আর বংশ নয়, বিশ্বাসই আসল। এই নতুন ধারণাটা কুরাইশদের ক্ষমতার ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল। মক্কার নেতাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। তার বুঝতে পারছিল যে এটা শুধু ধর্ম নিয়ে বিতর্ক নয়, এটা তাদের পুরো জীবন ব্যবস্থা আর ক্ষমতার ওপর একটা সরাসরি আঘাত। মোহাম্মদের অনুসারীর সংখ্যা যত বাড়তে লাগলো, কুরাইশদের বিরোধিতাও ততটাই হিংস্র হয়ে উঠল। আর এর ফলস্বরূপ তারা যে পদক্ষেপ নিল তা ছিল এক কথায় ভয়াবহ। মক্কার সমস্ত বড় বড় গোত্র মিলে একটা চুক্তি করল। তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ, তার বংশ বনু হাশিম আর তার অনুসারীদের পুরোপুরি এক ঘরে করে দেওয়া হবে। তাদের সাথে সব রকম ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, এমনকি কথাবার্তাও বন্ধ করে দেওয়া হলো। চুক্তিটা লিখে কাবার ভেতরে ঝুলিয়ে রাখা হলো, যাতে কেউ এটা ভাঙতে না পারে। এই বয়কট বা এক ঘরে করে রাখার ব্যাপারটা কিন্তু একদিন বা এক মাসের জন্য ছিল না, এটা চলেছিল টানা 3 বছর। নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে মুসলিমরা এবং তাদের সমর্থকরা মক্কার বাইরে শিবে আবি তালিব নামে একটা শুকনো পাহাড়ি উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হলো। সেখানে তাদের টিকে থাকার এক কঠিন লড়াই শুরু হলো। সেই উপত্যকায় খাবারের অভাব ছিল চরম। বলা হয়, ক্ষুধার জ্বালায় অবরুদ্ধ মানুষ, বিশেষ করে শিশুরা, এমনভাবে কাঁদত যে সে কান্নার শব্দ উপত্যকার বাইরে থেকেও শোনা যেত। কিন্তু এত ভয়ঙ্কর কষ্টের মধ্যেও তাদের বিশ্বাস ছিল অটুট। তারা মনে করত এই কঠিন পরীক্ষাও আসলে এক ঐশ্বরিক পরিকল্পনারই অংশ। 3 বছর পর যখন মক্কার কিছু মানুষের মধ্যেই এই বয়কটের নিষ্ঠুরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো, ঠিক তখনই অবরোধটা এমনভাবে শেষ হলো যা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, কাবার ভেতরে ঝোলানো একটা সিল করা চুক্তি, একটা পবিত্র শপথ, সেটা ভাঙা যায় কিভাবে? এটা তো প্রায় অসম্ভব।
উত্তরটা এলো এক ঐশী বার্তার মাধ্যমে। মোহাম্মদ জানালেন যে তিনি ওই চুক্তিপত্রের ভাগ্য সম্পর্কে একটি খবর পেয়েছেন। তিনি ঘোষণা করলেন যে যে চামড়ার ওপর চুক্তিটা লেখা হয়েছিল সেটা উই পোকা খেয়ে ফেলেছে। যখন মক্কার নেতারা কাবার ভেতরে গিয়ে সেই চুক্তিপত্রটা বের করে আনলেন, তারা অবাক হয়ে দেখলেন যে ঘটনা সত্যি। পুরো চুক্তিপত্রটা উই পোকা খেয়ে ফেলেছে। শুধু দলিলের শুরুতে লেখা আপনার নামে হে আল্লাহ এই কথাগুলো ছাড়া। এই অলৌকিক ঘটনাটা বয়কটের ভিত্তিকেই ভেঙে দিল। বয়কট তো শেষ হলো, বিশ্বাসীরা আবার মক্কার সমাজে ফিরে এলেন। তাদের বিশ্বাস এই কঠিন পরীক্ষায় আরও শক্তিশালী হয়েছিল। কিন্তু এটা ছিল একটা লড়াইয়ের শেষ, পুরো যুদ্ধের নয়। আরবের মানুষের মন জয় করার আসল সংগ্রামটা তো সবে শুরু হয়েছিল। Moldeamos el metal y aprendimos a mandar.